গরুর দুধ দিয়ে আর বড় মাছের মাথা দিয়ে নয়তো বা ইলিশ মাছের মাথা দিয়ে এই শুকনো শুক্তোটা এত ভালো হয়। এই ভ্যাপসা গরমের মধ্যে এই শুক্তোটা খেলে পুরোটা শরীর একদম ঠান্ডা হয়ে যাবে, আর গরম গরম ভাত খেতে তো ভীষণই ভালো লাগবে। আর এই পুরোটা রেসিপি কিন্তু আমার শাশুড়ি মায়ের, তার কাছ থেকে যতটুকু পেরেছি আমি শিখে নিয়েছি। আমি এখানে কাতল মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাতে একটু লবণ ফেলে দিলাম তার আগে, যাতে মাছের মাথাটা কড়াইয়ে লেগে না যায়। এইবার মাছের মাথাটাকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর এই শুকনো শুক্তোটা আমি পুরোটাই নিজের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করি। এই সবজিগুলোর মধ্যে ছিল পেঁপে, কাঁচা কলা, আলু, মিষ্টি কুমড়া আর মূলো, বেগুন, মানে সব নরম টাইপের সবজি ব্যবহার করেছি, যাতে সেদ্ধ হলে একটু সবজিটা গলে গলে যায়। আপনারা চাইলে যার যার পছন্দ অনুযায়ী সবজিও ব্যবহার করতে পারেন। এইবার সবজিটাকে ভালো মতো ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়েও গিয়েছে। মাছের মাথাটা তুলে নিচ্ছি তেল থেকে, আর সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি আর তেজপাতা। শুক্তো রান্নার সময় আমি সবসময় রাঁধুনি ব্যবহার করি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো রসুন কুচি, কাঁচামরিচ ফালি করা দুটো। এগুলোকে একটু ভালো করে ভেজে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো চিনি। এই শুক্তোটাতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে সবজিটাতে, কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিব। চাইলে একটু জল ব্যবহার করতে পারেন, তবে সবজি থেকেই অনেকটা জল বের হয়ে যায়, তাই আমি কোনো জল ব্যবহার করিনি। এইবার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালো করে মাথাটাকে ভেঙে দিব। মাছের মাথাটা যত ভাঙা ভাঙা হবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। মাছের মাথাটা দিয়ে ঢাকা রাখলে আসলে ভেঙে যায়, তারপরও আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এটা ভেঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এইবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। এই তো সবজিটা ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি এখানে মেন জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা আর পরিমাণ মতো, মানে 1 কাপ পরিমাণ দুধ, গরুর দুধ। ব্যাস, এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। তারপর বেশ কিছুক্ষণ আরও ঢেকে রেখে দিব। আর ঢেকে রাখলে কিন্তু সবজি থেকে আরও বেশ কিছুটা জল বের হবে। আপনি যদি চান সবজিটা একটু ঝোলঝোলও রাখতে পারেন, নয়তো বা এরকম শুকনো শুকনোও রাখতে পারেন। আমি শুকনো শুকনো রেখেছি বলে এটার নাম শুকনো শুক্তো। তবে লবণ চিনির ব্যালেন্সটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিবেন। এই তো আমার কিন্তু শুকনো শুক্তো একদম রেডি হয়ে গিয়েছে। খুবই সহজ না রেসিপিটা? এই ভ্যাপসা ভ্যাপসা গরমে এই শুকনো শুক্তো দিয়ে গরম ভাত খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সো টাটা।